ব্রাজিল এবং জাপান নিয়ে কথা বলতেই হচ্ছে। জাপান সাউথ এশিয়া টিম থেকে যাওয়া, সেই জায়গায় একটা আমাদের প্রাইডের ব্যাপার তো আছে, এবং দ্য ওয়ে দে হ্যাভ বিন প্লেইং ফর আ লং টাইম। যদিও তাদের যদি আমরা স্ট্যাট দেখি, সেই জায়গায় রাউন্ড অফ 16 পার হবার রেকর্ড তাদের নেই, সেখানে এসেই বারবার তারা থমকে যাচ্ছে। এবার রাউন্ড অফ 32 খেলছে, আর নিউ এডিশন, এবং প্রতিপক্ষ ব্রাজিল। কি মনে হচ্ছে? না, এটা আসলে খুবই ক্লোজ কল। কারণ দেখেন, আমরা ব্রাজিলের স্টার্টিং ম্যাচ থেকে কিন্তু আপনার ওরা গ্রুপ স্টেজে 3টা ম্যাচ খেললো, তো ওরা কিন্তু প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ কিন্তু ইমপ্রুভমেন্ট করেছে। তো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। ফার্স্ট ম্যাচটা যখন আমরা দেখেছিলাম, তখন আমাদের কাছে মনে হয়েছিল আচ্ছা টিম ইউনিটি বা টিম বন্ডিংটা খুবই কম, সেই জায়গাতে ডেফিনেটলি ওদের ইমপ্রুভমেন্ট আসছে, এবং ওদের যে সলিড যে পারফর্মার যে ভেনেসিয়াস মনে করেন আপনার দুর্দান্ত পারফরমেন্স করছে, তো আপনার কুনিয়া মনে করেন স্ট্রাইকিং জোনে গোল করছে, তো এটা খুবই ভালো বিষয়। আর জাপান যদি বলতে হয়, জাপান আমার কাছে মনে হয় ডার্ক হর্স। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় আপনার ব্রাজিলের জন্য বড় একটা থ্রেট হইতে পারে। কারণ শুরুর থেকে আমরা যদি গ্রুপ স্টেজের ম্যাচগুলো দেখি 3-4-3 ফরমেশনে খেলেছে, তো ওদের একটা অ্যাডভান্টেজ, ওরা মিডফিল্ড থেকে সবসময় কিন্তু আপনার ডিফেন্ডিং ট্রানজিশন টু অ্যাটাকিং ট্রানজিশনে কিন্তু ওরা মিডফিল্ড কিন্তু খুব দ্রুত সাপোর্ট দেয়, এবং একটা টিম ওয়াইজ একটা ব্যালেন্স টিম এবং টিম ওয়াইজ পারফরমেন্স করার চেষ্টা করে। টিম ওয়াইজ পারফরমেন্স করার চেষ্টা করছে, যদি ইনজুরি নিয়ে তাদের কিছু প্রবলেম হচ্ছে, প্লেয়ার বাইরে থাকছে। বাট জাপান এবং ব্রাজিলের মুখোমুখি যে কবারই দেখা হয়েছে, 7 বারের মধ্যে 6 বারই ব্রাজিল জিতেছে, কিন্তু যে একবার জাপান জিতেছে সেটি লাস্ট অক্টোবর 2025 ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিলকে কিন্তু 3-2 গোলে হারিয়েছে জাপান। সো সেই জায়গায় একটু বুস্ট আপ থাকবে। ব্রাজিলের প্লেয়ারদের কথা আপনি বলছিলেন যে ভিনি আছে, আমার মনে হয় ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের প্লেয়ারদের মধ্যে সবচাইতে চোখ এই প্লেয়ারের উপরেই বেশি, যেভাবে তিনি আসলে খেলছেন অসাধারণভাবে, শুধু গোল করা নয়, দা ওয়ে উনি আসলে ট্যাকেল করছেন, প্রতিপক্ষকে যেভাবে বিজি রাখছেন এবং একই সাথে সুযোগ তৈরি করছেন। রাফিনা খুব সম্ভবত আজকে থাকতে পারছেন না, এখনো সে ব্যাপারে শিওর নয়, ইনজুরির কারণে বাইরে আছেন। দেখেন আপনার ব্রাজিলের যদি দেখি, রাফিনিয়া এবং ভিনিসিয়াস দুজনেই কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট 2টা টিমে খেলে, তো ওদের প্রতি কিন্তু এক্সপেকটেশন সবারই হাই। সেইখানে কিন্তু রাফিনিয়া কিন্তু আপনার ওই 2টা ম্যাচে ইনজুরি হওয়ার আগে যতটুকু টাইম খেলেছে, ও কিন্তু আপ টু দ্য মার্ক ছিল না। কিন্তু ভিনিসিয়াস আপনার ওয়ার্ল্ড কাপের আগে আপনি যদি ইন্টারন্যাশনালি ম্যাচ দেখেন, আপনি ব্রাজিলের হয়ে কিন্তু খুব বেশি ভালো পারফরমেন্স করতে আমরা দেখি নাই, কিন্তু ভিনিসিয়াস ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত। আর এখানে রাফিনিয়ার জায়গায় কিন্তু আপনার রায়ান খেলছে, তো আমার কাছে মনে হয় সে ইয়াং প্রমিজিং, তো রায়ান কিন্তু লাস্ট ম্যাচটা দুর্দান্ত ফিনিশ করেছে। তো আমার কাছে মনে হয় যে এখন অ্যাটাকিং থার্ড আপনার মিডফিল্ড থেকে শুরু করে ওরা একটা কম্বাইন্ডলি একটা ভালো একটা পজিশনে আছে। তো সেই ক্ষেত্রে আপনার ব্রাজিল এবং জাপানের ম্যাচটা আমার বিশ্বাস যে এটা হয়তো বা আপনার 120 মিনিটস গেম হইলেও হতে পারে, বাট আমি একটু ব্রাজিলকে একটু আগায় রাখলেও রাখতে হবে। নেইমারের ব্যাপারে কি বলবেন? ইনজুরির জন্য প্রথম 2টো ম্যাচে আসলে আমরা তাকে দেখিনি, বাট ব্যাক করেছেন পরের ম্যাচটাতে, এবং আজকের ম্যাচে হয়তো শুরু থেকেই তিনি খেলবেন। তাকে নিয়ে কি বলবেন? না, আমার কাছে মনে হয় না যে আসলে নেইমার শুরুর থেকে আসলে খেলবে। তো আমার কাছে এটা মনে হয় যদি নেইমারকে যদি আপনার ফার্স্ট 11-এ দেওয়া হয়, আমার কাছে আপনার ব্রাজিলের টিমের টোটাল 11-এর আপনার ফরমেশনটাই চেঞ্জ করতে হবে। কারণ আপনার নেইমার আসলে কোন পজিশনটাতে খেলবে, যদি কুনিয়ার সাথে খেলতে হয় তাহলে আপনার 4-4-2 ফরমেশনে যেতে হবে, এরকম একটা ইকুয়েশন আসতে পারে। তো আমার কাছে মনে হয় যে জাপানের সাথে হয়তোবা নেইমার স্টার্ট করবে না, হয়তোবা সে সুপার সাব হিসেবেই হয়তোবা লাস্ট ম্যাচটাতে 10 মিনিট খেলেছিল, এমন হতে পারে যে আপনার জাপানের সাথে হয়তোবা আরেকটু বেশি সময় পাবে। তবে আপনার নেইমার যদি আসলে ব্রাজিলের বর্তমান সময়ের সুপারস্টার কিন্তু আসলে নেইমারের প্রতি সবার ফোকাসটা অনেক বেশি। রাইট, এক্স্যাক্টলি। সো লেটস সে আপনি বলছিলেন হয়তো তাই আনচেলত্তি হয়তো এখনো ভাববেন তাকে শুরু থেকেই খেলাবেন কিনা, ফরমেশন চেঞ্জের ব্যাপার আছে, বাট লেটস সি ডার্ক হর্স জাপানের সাথে কি ফরমেশন, কি স্ট্র্যাটেজি হয় ব্রাজিলের। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম।